2022 সালের দুর্গাপুজোর উত্তর কলকাতায় অবস্থিত কবিরাজ বাগান স্পোর্টিং ক্লাবের এবছর পুজোর থিম প্রয়াত সঙ্গীত শিল্পী কে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দিন 10 আর কতদিনের মধ্যে তৈরি হয়ে যাবে? কতদিনের মধ্যে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটা প্যান্ডেল দেখাতে তোমাদেরকে। তোমরা দেখতেই পেয়েছো ইন্ট্রোতে যে আজকে কী প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি, কী প্যান্ডেল তৈরি হচ্ছে আজকে, সেই বিষয়ে তোমাদেরকে দেখাবো। ভিডিওটিও তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। আজকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি সেই প্যান্ডেলটা সত্যিই এক চমক নিয়ে চলে আসছে, কলকাতা অন্যতম প্যান্ডেল হতে চলেছে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, লেটস গো। আর তোমরা এখানে কীভাবে আসবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা উল্টোডাঙায় আসবে। উল্টোডাঙার যে ব্রিজ আছে খান্নার দিকে যাওয়ার, সেই ব্রিজের ওখানে আসলে যে কাউকে বলবে যে কবিরাজ বাগান যাবো, কবিরাজ বাগান ওখান থেকে খুবই পায়ে হাঁটলে 2 থেকে 3 মিনিট থেকে 5 মিনিট এইরকম লাগবে। তোমরা চলে আসতে পারছি উল্টোডাঙার কবিরাজ বাগানে। এই কবিরাজ বাগানের এবছর পুজোর থিম হচ্ছে যে বিখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী কে। আমরা সবাই জানি যে কে আমাদের কলকাতায় অনুষ্ঠানে এসেছিল, নজরুল মঞ্চের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে এসে তার মৃত্যু হয় এবং এই কবিরাজ বাগানের যে স্পোর্টিং ক্লাব আছে তারা এই কেকের মৃত্যুর স্মৃতিকে তুলে ধরার জন্য এবছর তাদের পুজোর থিম কেকের আদলে ও পুরো নজরুল মঞ্চের আদলে তৈরি করা হয়েছে। এবং দুর্গাপুজোর মণ্ডপ, সেই দুর্গাপুজোর মণ্ডপের পাশাপাশি কেকের থিমও থাকবে। তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এখন পুজোর প্যান্ডেল সবে শুরু করেছে, এখন অনেকটা কাজ হচ্ছে, চলো এবার দেখতে থাকো। দেখো পুজোর কাজ সবে শুরু হয়েছে। কতদিন হলো প্যান্ডেল করছো? দিন 10 আর কতদিনের মধ্যে তৈরি হয়ে যাবে? কতদিনের মধ্যে? এখনো কাজ বাকি আছে না? আমি এখন এই পুজো মণ্ডপের যে কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলে দিলাম। ওনারা সবে মাত্র 10 দিন হয়েছে কাজ শুরু করেছে এবং আরও কাজ বাকি আছে। ওনাদের যেটুকুনি কাজ সেইটুকুনি হয়ে গেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ স্টেজের এবারে প্লাইউড বিভিন্ন রকমের কাজ বাকি রয়েছে, এখনও অনেক দিন লাগবে। এবং এই যে স্টেজটা দেখে নাও কত সুন্দরভাবে সাজিয়েছে, স্টেজটা পুরো সাজাবে পুরো নজরুল মঞ্চের আদতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।